আমাদেরকে তো বললাম একটা গুড নিউজ আছে, ঠিক আছে? তো আমি যাচ্ছি কালকে তারকেশ্বর, হ্যাঁ। তো এখন যাচ্ছি মা আর আমি, ওইদিকে দেখো মা বসে রয়েছে, এখন আমি রিস্কাতে রয়েছি। তো এখন বাজারে যাচ্ছি জামা প্যান্ট কিনবো। তো চলো কি কি জামা প্যান্ট কিনি তোমাদেরকে দেখাবো। তো গাইস এই দেখো সোজা সোজা আমি কুর্তির দোকানে চলে আসলাম। আর দেখো কি সুন্দর সুন্দর কালেকশন কুর্তি। তো সবার মধ্যে এখান থেকে এইটা আমি বেছে নিলাম। কি ভালো লাগছে তো? তোমরা তো সবাই জানো যে আমি তারকেশ্বরে যাচ্ছি, আর তারকেশ্বরে যাচ্ছি সবুজ চুড়ি পরবো না তাই কখনো হয়? তো দেখো অনেক খোঁজাখুঁজির পর আলটিমেট এই কাকুর দোকান থেকে আমি চুড়িগুলো পেলাম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর দেখো সকাল হয়ে গেছে, ওইদিকে আমি ময়দা নিয়ে চলে আসলাম। আমাদের বাড়ির ওপারে দেখো শিব ঠাকুর মন্দির আছে, ঠিক আছে? ওখানে সব বাঁক টাক সাজাচ্ছে সব। সকাল থেকে প্রচুর গান বাজনা চলছে, জন্য আমি পুরোটাই ভয়েস দিলাম। এদিকে দেখো ঝটপট আমি ময়দা মেখে পরোটা করতে শুরু করে দিয়েছি। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে অবশ্য। ঝটপট চলো আমি পরোটাগুলো আগে করে নিই। হ্যাঁ দেখো গাইস, আমি আমার হালটাকে দেখাচ্ছিলাম, ঠিক আছে? রান্না করতে করতে প্রচুর ঘেমে গেছিলাম। ওপারে গান বাজছিল, তো আমি একটু নেচেও নিলাম। তো চলো। আর এদিকে আমার দেখো পরোটা ভাজাও ডান। তারপর দেখো দুটো টিফিন কারি নিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, একটা টুইস্ট আছে। এরকম আমি ভাত খেতে বসে গেছি, ঠিক আছে? তো চলো ঝপঝপ ভাত খেয়ে নিই। ব্যালেন্সও নেই, একদিকে একটু কষ্টও লাগছে, আবার এদিকে একটু কি বলবো আনন্দ হচ্ছে। আনন্দ তো হবেই, অবভিয়াসলি ফার্স্ট টাইম তারকেশ্বর আমি যাচ্ছি। তো চলো তোমাদেরকে বলেই দিলাম, অবভিয়াসলি আমি খুব মজা পাচ্ছি, ঠিক আছে? কি বলছি না বলছি সব ভুলেই যাচ্ছে। যাই হোক, এটা আমি ফার্স্ট টাইম, একটু মানে ভয়ও লাগছে আবার খুব মজাও লাগছে যে হ্যাঁ হাঁটতে হাঁটতে যাবো, সবার সাথে কত আড্ডা ঠাট্টা হবে। তো দেখতেই পাবে আমি কার সাথে যাব না যাব। তো চলো আমি এখন ঝপঝপ ভাতটা খেয়ে নিই। খুব ভয় লাগছে আমার, জানি না কি হবে না হবে। তো দেখা যাক কি হয় না হয়। কারণ ড্রেসের অনেক কিছু বাকি আছে, চুড়ি পরবো, আলতা পরবো, ড্রেস পরবো, তারপরে এখানে কপালে সেই ভোলে বাবা থাকে, ওইগুলো করার চেষ্টা আছে, জানি না কি হয় এখন। তো চলো ঝপঝপ খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। তো গাইস দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, ঠিক আছে? কমেন্ট করে জানিয়ে হ্যাঁ আমাকে কেমন লাগছে। আর এই দেখো এই টিপটা বানিয়েছি, কেমন লাগছে বলবে। হ্যাঁ সবাইকে বলছি কেমন লাগছে বলবে। তো চলো একটু পরেই বেরোবো। আমি এখন একা একা যাচ্ছি, গড়িয়ায় গিয়ে সব মিট হবে, ঠিক আছে? অটো ধরে যাব। তো চলো আমি বেরিয়ে পড়েছি। তো ওদের সাথে দেখা হোক, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। চলো গাইস, গড়িয়া গিয়ে তোমাদের সাথে তো কথা বলতে পারিনি, ঠিক আছে? ট্রেনে এসে গেছিল, দৌড়ে ট্রেনে উঠে গেছিলাম সবাই। আমরা ট্রেন থেকে শিয়ালদা নেমে গেছি, ঠিক আছে? এবার হাওড়ার দিকে রওনা দিচ্ছি। তো চলো, এই দেখো হাফ টিম এদিকে আছে আর হাফ টিম সামনে আছে। ইস ভিডিওতে টুইস্টের কথা বলেছিলাম, কিন্তু টুইস্টটা বলা হয়নি। তো এবার শোনো, আমি সকালবেলা অত সুন্দর করে টিফিনটা বানিয়েছি, কিন্তু গাইস টিফিনটা আমার কপালেই নেই। বেরোনোর সময় এত তাড়াহুড়ো করছিলাম, ঠিক আছে? টিফিনটা নিয়েই বেরোতে ভুলে গেছি আমি। গাইস আমি পাড়ার সব দাদাদের সাথেই বেরিয়েছিলাম, আমার দাদাদের সাথে আমি বেরোইনি। আমি হাঁটতে পারবো না ওদের সাথে বেরোলে, ওদের ব্যাচে কোনো মেয়েই ছিল না। দেখো এই 3জন মেয়ে আছি আমরা, তো খুব সুবিধা হবে। জেলা থেকে হাওড়া যাওয়ার বাসে উঠে গিয়েছি। তো গাইস আমরা বাস থেকে নেমে দেখো হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। আর গাইস এটা আমার ফার্স্ট টাইম আমি আমার পাড়া দাদাদের সাথে আসলাম হাওড়ায়। আমি এর আগে কোনো দিন হাওড়ায় আসিনি। আর কত বড় স্টেশনটা গাইস, আমি তো পুরো ঘাবড়েই গিয়েছি। হাওড়া স্টেশনে আমরা যেতে না যেতেই আমাদের চোখের সামনে থেকে একটা ট্রেন বেরিয়ে গেছে। ট্রেন আসলে আমরা যাব। তো সবাই বলছিল যে ভালো করে রেস্ট নিয়ে নে, অনেকক্ষণ হাঁটতে হবে। কিন্তু আমাকে সবাই খ্যাপাচ্ছিল, বলে ভিডিও করবি পরে, আগে একটু বসে নে। বসা তো যেমন তেমন ট্রেন ঢুকে গেছে, দৌড়ে দৌড়ে আবার সবাই ট্রেনে উঠলাম। সবাই দাঁড়িয়ে আছে, আমি একটু ফাঁক পেয়েছি, বসে নিয়েছি সিটে। ট্রেনে তো উঠে গিয়েছি আর সিটও পেয়ে গেছি, বসেও নিয়েছি, ঠিক আছে? তো চলো আবার শেওড়াপুলি নেমে কথা হচ্ছে। দেখো ট্রেন থেকে নেমে গিয়েছি আমি শেওড়াপুলিতে। আর আমার হাতে দেখো পালকটা ধরিয়ে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছে আমার, ফার্স্ট টাইম। আর বুকটাও দুক 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 করছে, হাঁটতে পারবো কিনা এই একটা টেনশন আছে। তো চলো সামনের দিকে রওনা দিই। এই শেওড়াপুলি থেকে হাঁটতে হাঁটতে আমরা পোদ্দার ঘাটে চলে এসেছি। অনেকটাই হাঁটতে হয়েছে, আমি আর ভিডিও তুলিনি, কারণ ভীষণ জ্যাম ছিল, ভীষণ ভিড় ছিল, আবার ফোন বার করা একটা ঝামেলা ছিল। দেখো এখানেও কিন্তু অসংখ্য ভিড়, বেশ মজা লাগছে।
তো গাইস ওখানে একটা নিয়ম আছে, নিয়মটা বলে দিই। স্নান করার আগে কিছু খেয়ে নিতে হয়। সকালবেলা টিফিনটা বানিয়েছিলাম, ফেলে গিয়েছি যেহেতু ঘরে, কি করব বাইরে থেকেই কিনে খেলাম। একটি লুচি গাইস 50 টাকা নিয়ে নিল, আর একটা মিষ্টি। খাবারটা কিন্তু ভালোই ছিল। আর এখানে দেখো কি সুন্দর ভোলে বাবাকে পুজো দিয়ে মেহফিল বসিয়ে, আমি ঠিক জানি না মেহফিলটা কি, সবাই বলছিল তো আমি একটু বলে দিলাম। তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও। তো গাইস এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, আর এর পরেই ঘটে যায় খুব বাজে একটা ঘটনা।